কোথায় শুড বলবেন আর কোথায় মাস্ট, এই দুইটা অনেক বেশি কনফিউজিং লাগে আপনাদের সব সময়। সো চলেন ক্লিয়ার করে ফেলি। এখানে প্রথম আমি লিখেছি শুড, তারপর এটা এসেছি মাস্ট। শুড বলতে আমরা সাধারণত যখন কাউকে উপদেশ দেই, মানে তোমার এটা করা উচিত, তার ওইটা করা উচিত। আর মাস্ট মানে অবশ্যই করতে হবে, আপনি বাধ্য বা আমি বাধ্য যেটা করতে, সেখানে মাস্ট বলবো। সো প্রথমে শুডটা নিয়ে স্টার্ট করা যাক। এখান থেকে আমরা যে কোনো একটা সাবজেক্ট চুজ করব, এখান থেকে আমরা শুড নিব, প্রথমে জাস্ট শুড নিব এবং এইখান থেকে আমরা ভার্ব নিব। তো চলেন প্রথমে যদি বলি আমার পান করা উচিত, আই শুড ড্রিঙ্ক, আই শুড ড্রিঙ্ক। আমার পানি পান করা উচিত, আই শুড ড্রিঙ্ক কি পানি, ওয়াটার, আই শুড ড্রিঙ্ক ওয়াটার। ওকে, আমার থামা উচিত, আই শুড স্টপ, আই শুড স্টপ। আমার থামা উচিত না, আই শুড নট স্টপ, আই শুড নট স্টপ। তোমার শুরু করা উচিত, ইউ শুড স্টার্ট, তোমার শুরু করা উচিত, তোমার শুরু করা উচিত না, ইউ শুড নট স্টার্ট, ইউ শুড নট স্টার্ট। তোমার এখন শুরু করা উচিত না, ইউ শুড নট স্টার্ট নাও। ওকে, এরপরে চলেন তার যাওয়া উচিত, হি শুড গো, তার যাওয়া উচিত, তার যাওয়া উচিত না, হি শুড নট গো। তার দৌড়ানো উচিত, হি শুড রান, তার সকালবেলা দৌড়ানো উচিত, হি শুড রান ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। আচ্ছা, তার সকালে দৌড়ানো উচিত না, হি শুড নট রান ইন দ্য মর্নিং। ধরেন ফ্রেন্ডরা একসঙ্গে খেতে বসেছেন, সো আপনি হঠাৎ করে বললেন যে এই তার বিলটা দেওয়া উচিত, সো শি শুড পে, শি শুড পে দ্য বিল, বিলটা তার দেওয়া উচিত। এবার আপনি বললেন না, মেয়েরা বিল দেবে, বিষয়টা কেমন দেখা যায়, সে বিল দিক, অর্থাৎ একটা ছেলেকে দেখালেন। সো শি শুড, সরি, হি শুড পে দ্য বিল, হি শুড পে দ্য বিল। আবার আপনি বললেন যে তার বিল দেওয়া উচিত না, শি শুড নট পে দ্য বিল, অর্থাৎ মেয়েটার কথা বোঝাচ্ছেন, শি শুড নট পে দ্য বিল। এবার আসেন ইট দিয়ে কিছু সেন্টেন্স মেক করি। এখানে কিন্তু কোনো ব্যক্তি আসবে না, বস্তু আসবে। ধরেন আমি বললাম, এই যে একটা ঘড়ি দেখাই আপনাদেরকে, আমি বললাম এটার কাজ করা উচিত, ইট শুড ওয়ার্ক। এখানে ওয়ার্কটা লিখিনি, বাট আমরা বললাম ইট শুড ওয়ার্ক, এটার কাজ করা উচিত। আমি যদি বলি ঘড়িটা স্টার্ট হওয়া উচিত, চালু হওয়া উচিত, ইট শুড স্টার্ট, ইট শুড স্টার্ট নাও, এখনই এটার চালু হওয়া উচিত। এটার বন্ধ হওয়া উচিত, ইট শুড স্টপ, ইট শুড স্টপ। ওকে, ধরেন আমি যদি বলি আমেরিকার থামা উচিত, সো আমেরিকা শুড স্টপ, আমেরিকার এখনই থামা উচিত, আমেরিকা শুড স্টপ নাও, এখনই থামা উচিত আমেরিকার। অর্থাৎ কোনো নাম, নামের পরে আমরা শুড দিয়ে এভাবে করে ফেলতে পারবো। ধরেন আমি যদি বলি সজল স্যারের কিছু কেনা উচিত, সজল স্যার শুড বাই সামথিং, এই যে বাই, সজল স্যার শুড বাই সামথিং। সজল স্যারের পড়াশোনা করা উচিত, সজল স্যার শুড স্টাডি। ওকে, সো সিম্পলি আপনি শুড দিয়ে এভাবে করেই করবেন, আর যখন বলবেন যে করা উচিত না, তাহলে শুড নট দিয়ে বলবেন, দ্যাটস ইট। এবার আসেন মাস্ট আমরা কমপ্লিট করি। মাস্ট মানে কি বোঝায়, অবশ্যই কোনো কিছু করতে হবে, অবশ্যই অবশ্যই মানে খুব বেশি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, বাধ্য আপনি করতে, এই অর্থে। যেমন আমি যদি বলি আমাকে অবশ্যই পানি পান করতে হয়, আই মাস্ট ড্রিঙ্ক ওয়াটার, আমাকে অবশ্যই পানি খেতে হবে বা পানি পান করতে হয়, আই মাস্ট ড্রিঙ্ক ওয়াটার। আমাকে অবশ্যই থামতে হবে, আই মাস্ট স্টপ। তোমাকে অবশ্যই শুরু করতে হবে, ইউ মাস্ট স্টার্ট। তোমাকে অবশ্যই ইংরেজি শেখা শুরু করতে হবে, ইউ মাস্ট স্টার্ট লার্নিং ইংলিশ। তোমার অবশ্যই ইংরেজি শেখা শুরু করতে হবে। তোমাকে অবশ্যই যেতে হবে, ইউ মাস্ট গো। তোমাকে অবশ্যই আগামীকাল যেতে হবে, ইউ মাস্ট গো টুমরো, ইউ মাস্ট গো টুমরো। এরপর যদি বলি তাকে অবশ্যই বিলটা দিতে হবে, হি মাস্ট পে দ্য বিল, হি মাস্ট পে দ্য বিল। তাকে বিলটা দিতে হবে না, হি মাস্ট নট পে দ্য বিল। তোমাকে অবশ্যই দ্রুত ঘুম থেকে উঠতে হবে, ইউ মাস্ট ওয়েক আপ আর্লি। তোমাকে অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, ইউ মাস্ট ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। এই কথাগুলো আমরা এক্সট্রা নিচ্ছি, ওকে, এটা লেজ আকারে রাখছি, কিন্তু মেইন কিন্তু এই যে ভার্বের লিস্টটা। এরপর ধরেন আপনি বলতে চান যে স্যার কোন একটা নাম দিয়ে করি, তাহলে আমি বলতে পারি যে আমেরিকার অবশ্যই যুদ্ধ থামাতে হবে, আমেরিকা মাস্ট স্টপ দ্য ওয়ার। ওকে,
তারপরে চলেন আমি যদি বলি উই, আমাদেরকে কোনো কিছু করতেই হবে বা করতে হয়। লেটস সে আমাদের অবশ্যই পরিদর্শন করতে হবে, উই মাস্ট ভিজিট। আমাদের অবশ্যই সেন্ট মার্টিন পরিদর্শন করতে হবে, উই মাস্ট ভিজিট সেন্ট মার্টিন। ওকে, তারপরে যদি বলি দে, তাদের কোনো কিছু করতে হবে, তারা বাধ্য। ধরলাম যে তাদের অবশ্যই সিগারেট খাওয়া বন্ধ করতে হবে, দে মাস্ট স্টপ স্মোকিং। তাদের অবশ্যই মেয়েদেরকে বিরক্ত করা বন্ধ করতে হবে, দে মাস্ট স্টপ টিজিং ওয়েমেন, টিজিং গার্লস। ওকে, আবার বলি এটা, তাদের অবশ্যই মেয়েদেরকে বিরক্ত করা বন্ধ করতে হবে, দে মাস্ট স্টপ, বন্ধ করতে হবে টিজিং গার্লস। টিজ মানে বিরক্ত করা, হ্যাঁ, টিজিং গার্লস। বাই দ্য ওয়ে বিরক্তের কিন্তু আরো কয়েকটা ওয়ার্ড আছে, বদার এটা মানে বিরক্ত করা, ইরিটেট এটা মানেও বিরক্ত করা, হ্যাঁ, বোঝায়। আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা দেখলাম, শুড মানে আমি কাউকে উপদেশ দিব, নিজেকেও দিতে পারি যে আই শুড গো নাও, আমার এখন যাওয়া উচিত, আই শুড মেক ভিডিওজ, আমার এখন ভিডিও বানানো উচিত, আই শুড টিচ ইউ ইংলিশ, আমার আপনাকে ইংরেজি শেখানো উচিত। আবার যদি আমি বলতে চাই আমাকে করতেই হয়, করতেই হবে, আমি বাধ্য, যেমন আমাকে ক্লাস নিতেই হবে, আই মাস্ট টেক ক্লাসেস, আমাকে ক্লাস নিতেই হবে। আমাকে ইংরেজি শেখাতেই হবে, আই মাস্ট টিচ ইংলিশ। ওকে, শেখাতেই হবে, রাইট? আমাকে কোর্সটা শুরু করতেই হবে, আই মাস্ট স্টার্ট কোর্স। আমাকে 0 থেকে স্পোকেন ইংলিশ নতুন ব্যাচ শুরু করতেই হবে, আই মাস্ট স্টার্ট নিউ ব্যাচ ফর 0 to স্পোকেন ইংলিশ। ওকে, সো এইভাবে করে আপনারা করে ফেলবেন। এখন এইটা যদি পুরোপুরি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আপনি মাস্ট এবং শুড দিয়ে দুইটা এক্সাম্পল কমেন্টসে দিন। আপনাদের জন্য একটা ইনভিটেশন, আপনারা অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ সজল এটা ভিজিট করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ ওখানে একটা বেসিক মিনি গ্রামার কোর্স আমরা লঞ্চ করছি, একদম ওখানে প্লেলিস্ট আকারে দেওয়া থাকবে। সো চলে যান ওখানে, অ্যান্ড অবশ্যই ফেসবুকে ফলো করবেন। ইনশাল্লাহ আমাদের পরবর্তী কোনো ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।